আজকের এই দ্রুত পর্যালোচনা পর্বে আমরা কথা বলছি আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার জগদীশচন্দ্র বসুকে নিয়ে। একটু ভাবুন তো, পরাধীন ভারতে চরম বর্ণবৈষম্যের শিকার হয়েও একজন মানুষ কিভাবে পদার্থবিদ্যার জীববিজ্ঞানে রীতিমতো বিপ্লব এনে আজকের আধুনিক প্রযুক্তির ভিত্তি গড়ে দিয়েছিলেন। প্রথমত, আপনারা হয়তো জেনে অবাক হবেন যে তিনিই কিন্তু বেতার বা ওয়্যারলেস যোগাযোগের আসল জনক। গুগলিয়েলমো মার্কোনিরও আগে সে 1895 সালে তিনি মাইক্রোওয়েভ তরঙ্গের সফল ট্রান্সমিশন করে দেখান এবং মার্কিউরি কোহেরান নামে প্রথম সেমিকন্ডাক্টর ডায়োড আবিষ্কার করেন। কিন্তু বিজ্ঞানকে সবার জন্য উন্মুক্ত রাখতে তিনি আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ পেয়েও এর পেটেন্ট করতে একদমই রাজি হননি। দ্বিতীয়ত, চলুন উদ্ভিদবিদ্যার দিকটা একটু দেখি, যেখানে তার কাজ আক্ষরিক অর্থেই যুগান্তকারী। আমরা যে বলি গাছেরও প্রাণ আছে, এটা বৈজ্ঞানিকভাবেই তিনি প্রথম প্রমাণ করেছিলেন। নিজের তৈরি ক্রেস্কোগ্রাফ নামের একটা অত্যন্ত সূক্ষ্ম যন্ত্র দিয়ে তিনি দেখিয়েছিলেন যে ঠিক আমাদের মতোই উদ্ভিদেরও স্নায়ুতন্ত্র রয়েছে, আর তারা আলো, তাপ বা আঘাতের ব্যথায় বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে সাড়া দিতে পারে। সবশেষে তার বহুমুখী প্রতিভার কথা বলতেই হয়। জানেন, ব্রিটিশদের বৈষম্যমূলক বেতনের প্রতিবাদে তিনি প্রেসিডেন্সি কলেজে টানা ৩ বছর ১ পয়সা বেতন না নিয়ে কাজ করে নিজের অধিকার আদায় করেছিলেন। তাছাড়াও ভারতে বিজ্ঞান গবেষণার প্রসারে ১৯১৭ সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার পাশাপাশি নিরুদ্দেশের কাহিনী লিখে তিনি বাংলা কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন সাহিত্যেরও একেবারে সূচনা করেছিলেন। স্যার জগদীশচন্দ্র বসুর এই অদম্য জেদ আর নিঃস্বার্থ জ্ঞান সাধনা আজও আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বিজ্ঞানের আসল উদ্দেশ্য শুধু নিজের পকেট ভারী করা নয়, বরং গোটা বিশ্ববাসীর কল্যাণ সাধন করা।